বাজারগুলোতে বেড়েছে নিত্যপণ্য, শাকসবজি ও মাছ মাংসের দাম। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় বেড়েছে পণ্যের দাম। চাঁদপুর ওয়ার্ল্ডস বাজার থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল টালি। বিল্লাল, ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় আসলে দাম বৃদ্ধি। এক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়ের কি মতামত, সব মিলিয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। মাহমুদ, চাঁদপুরের বাজারে মুদি বাজার, কাঁচা বাজার, মাছ মাংস সব কিছুর দামই বাড়তি। গত সপ্তাহে তুলনায় এই সপ্তাহে পণ্যের দাম বেড়েছে 25 থেকে 30 টাকা শাকসবজির ক্ষেত্রে। এছাড়াও মাংসের ক্ষেত্রে বেড়েছে 10 থেকে 20 টাকা, মাছের ক্ষেত্রে বেড়েছে 30 থেকে 50 টাকা। এই যে দাম বাড়তি, ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কম থাকায় এই দাম বেড়েছে। আমি তাদেরকে আরও বিস্তারিতভাবে জানতে চেয়েছিলাম যে সরবরাহ কেন এই সময়টাতে কমে গেছে। তারা বলছেন যে সারা দেশ জুড়ে যেহেতু তেলের কিছুটা সংকট আছে, গাড়ি সেজন্য তারা পাচ্ছেন না, যার কারণে এই পণ্যের দামটা বেড়েছে। অপরদিকে ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে মাসিক একটা পরিকল্পনা থাকে, বাজারের পিছনে যে খরচের এই দাম বাড়ার কারণে তারা অস্বস্তিতে আছেন। এই দাম তারা মনে করছেন যে ব্যবসায়ীরা একটি অজুহাত সৃষ্টি করে এই দাম বৃদ্ধি করেছে পণ্যের। এছাড়াও তারা মনে করছেন যে সরকারি তরফ থেকে যদি মনিটরিং করা হয় তাহলে হয়তো এই পণ্যের দামটা আরও নিয়ন্ত্রণ করা সম্ভব। বর্তমান বাজারে সবজির ক্ষেত্রে যদি বলি, 50 টাকার নিচে কিন্তু কোনো সবজি পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র আলুর দাম 20 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়াও ডিমের ক্ষেত্রেও একই পরিস্থিতি। ডিম প্রতি পিস 20 পয়সা করে বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে। তো সর্বশেষ ক্রেতারা বলছেন যে সরকারিভাবে বাজার নিয়ন্ত্রণের জন্য একটি মনিটরিংয়ের প্রয়োজন। মাহমুদ।